আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সকলে মিলে ইসলামের ইতিহাসগুলো শুনি, রসুলের জীবনী পড়ি, রসুল ও সাহাবীদের জীবনী শুনে আমাদের ইমানকে মজবুত করি এবং সাহাবীদের মতন জীবনযাপন করার চেষ্টা করি। হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনে ইসলাম কবুল করার কারণে তার উপরে কাফেররা কি নির্যাতন করেছে এর ইতিহাস ইনশাল্লাহ আজকে আপনাদেরকে শোনাবো। তার নাম হযরত খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামে মোহাব্বতে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে তিনি যে সীমাহীন কষ্ট সহ্য করেছিলেন তা শুনিলে প্রত্যেকটি মুমিন বান্দার গা শিউরে ওঠে। কাফেরদের হাজার জুলুম নির্যাতন তিনি মুখ বুজে সহ্য করেছেন, তবুও কুফরি সাথে অসত্যের সাথে আপোষ করেনি। এখন এই মহান সাহাবী কথা বলছি। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন কৃতদাস কিনা গোলাম। খোয়াই গোত্রে এক মহিলা নাম উম্মে আনসার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এই উম্মে আনসারের কিনা গোলাম। উম্মে আনসারের বাড়ি থেকে তিনি কামারে কাজ করতেন, যা আয় করতেন সব টাকাই তুলে দিতেন তিনি মনিবের হাতে। বেশ সুখে সেখানে তার 20টি বছর কেটে গেল। এই সময় মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম সবার মুখে মুখে। তিনি তাওহীদের কথা বলেন, মানুষে বড় ছোট ভেদাভেদ নেই এই কথা বলেন, ন্যায় ও সত্যের পথে চলতে বলেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন উতাল হয়ে ওঠে। ইসলামের মহাবাণী তাকে পাগল করে তোলে। তিনি ইসলাম কবুল করে মুসলমান হয়ে যান। নূরের রোশনীতে জলমলে করে উঠে তার সারা দেহ ও মন। আর এদিকে শুরু হলো তার আলোকিত নতুন জীবন। ইসলাম গ্রহণের সাথে সাথে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর শুরু হলো জুলুম ও মানসিক নির্যাতন। কাফেররা তাকে চিৎ করে শুয়ায়ে দেয় গরম বালির উপরে, বুকের উপরে চাপিয়ে দেয় ভারী পাথর, ফুসকা পড়ে যায় তার সারা পিঠ। এই অবস্থায় তাকে জিজ্ঞাসা করা হয়, মুহাম্মদের সঙ্গ ছাড়বি কিনা বল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুড়ে কণ্ঠে জবাব দেন, না, কখনো না। আমার জীবন গেলেও আমি ইসলাম ত্যাগ করব না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবত ত্যাগ করব না। এই কথা শুনে আরো কাফেররা ক্ষিপ্ত হয়ে ওঠে পশুর দল। কাছে ছিল একটি গরম পানির বড় একটি পাতিল, গরম পানিতে ছিল ভরপুর। সেই পানির মধ্যে তাকে চোবানো হলো। গরম পানিতে সারা দেহ পুড়ে গেল তার। তিনি যন্ত্রণায় ছটফট করতে থাকেন। এই সময় একজন কাফের তাকে জিজ্ঞাসা করে, কিরে, তুই দেবদেবীর বিরুদ্ধে আরো কিছু বলবি? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জোর কণ্ঠে জবাব দিলেন, হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লানত, মানাত, উজ্জা এগুলো মাটির কয়েকটি পুতুল ছাড়া আর কিছুই নয়। নির্যাতন চলতেই থাকে, জুলুম নানা কায়দায় নানা কৌশলে, কিন্তু সত্যের পাবন্দি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও দুর্বল হন না। সুযোগ পেলেই চলে যান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে, শুনেন নসিহত ও হাদিস। একদিন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহস করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের আর কতদিন এরকম জুলুম সহ্য করতে হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব বলেন, খাব্বাব, আগেকার উম্মত দ্বীনের জন্য, সত্যের জন্য কি পরিমাণ ত্যাগ ও কষ্ট স্বীকার করেছিল তা কি জানো? তাদের একজন কাফেরদের করাতে দুখণ্ডিত হয়েছিল। তাদের ভিতরে একজন কাফেরদের করাতে দুই খণ্ডিত হয়েছিল। কাফেররা লোহা
চিরুনি দিয়ে গায়ে গোস্ত তুলে ফেলছিল কারো কারো, কিন্তু এতে তাদের ঈমান টলে বা ভিন্ন পরিমাণ ঈমান কমেনি। একটু থেমো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাব্বাব নিজে কাজ করে যাও, শীঘ্রই দুই সুদিন ফিরে আসবে। এমন দিন আসবে যখন একজন আরোহী সানআ হতে হাজার হাজার মাইল পর্যন্ত ভ্রমণ করবে, কিন্তু আল্লাহ ব্যতীত আর কারোকেই ভয় করবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে নতুন তেজে বলিয়ান হয়ে উঠলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত ভয়, ধর, জুলুম, নির্যাতন তার কাছে তুচ্ছ মনে হলে দিনের খেদমতে তিনি সম্পূর্ণভাবে বিলিয়ে দিলেন নিজেকে। তাহলে সম্মানিত মুসলিম ভাই ও বন্ধুগণ, তাহলে দেখেন তারা কি নির্যাতন স্বীকার করে ইসলামকে আজকে আমাদের হাতে উঠিয়ে দিয়েছেন। আজকে আমরা ইসলামে পেয়ে আমরা কেন ইসলামিক পথে চলতে পারি না? আমরা কেন ইমানের পথে চলতে পারি না? আমরা কেন ইমান নিয়ে কবরে যেতে পারবো না? সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সকলে ইমানের পথে চলি, ইমান নিয়ে যেন কবরে যেতে পারি, এবং যত জীবন বেঁচে থাকবো, যত জুলুম, যত নির্যাতন আসুক, ইমান থেকে আমরা দূরে যাব না ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক ইসলামের পথে। আল্লাহ তাআলা আমাদের সকলে সহায় হয়। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।